শ্লোকটা হচ্ছে, ভগবান বলছেন, অর্জুন, মই সর্ববাণী কর্মমাণি সংন্যাস্য ধাত্ম চেতসা নিরাশি নির্মম যুদ্ধ বিগত জড়। ভগবান এই কথাটা বলছে। যে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হন স্বন্ত মুচ্যন্তে সেওপি কর্মভি। শ্লোকটার বাংলা কি হবে? আমি, মই সর্বাণী কর্মাণি সংন্যাস্য ধাত্মচেতস। এই যে জগতে আমি কর্ম করছি, কি কর্ম? সকাল হচ্ছে সূর্যের উদয় করছে, রাত্রি হচ্ছে চন্দ্রের উদয় করছে, 6টা ঋতু পরিবর্তন করতে। 6টা ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আবার সেই গ্রীষ্ম আসবে। এই যে 6টা ঋতু আমি সৃষ্টি করেছি, এগুলোকে আমি কি করছি? পরিচালনা করছি। বোঝা যাচ্ছে? আমি সমস্ত জীবের মধ্যে আত্মারূপে আছি, তাদের দেহ দিয়ে সুখদান করছি। আত্মা ততক্ষণ দেহ দিয়ে সুখদান হয়। তাহলে আমি যেই কর্মগুলো করছি, এইভাবে যদি কেউ আমাকে বিশ্বাস করে, নিশ্চয়ই সে সুখী হবে। তাহলে তুমি আমাতে অর্জুন মন দাও, সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো। যে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হন স্বন্ত মুচ্যন্তে তেভি কর্মে। এবারে আমাকে বিশ্বাস করে আমি যে কর্মগুলো করছি, পৃথিবীটাকে সৃষ্টি করছি, পালন করছি, জীবদের, বোঝা গেছে, দিন রাত করছি, যে কর্মটা করছি, এটা যদি তারাও আমাকে বিশ্বাস করে, আমি যে করছি এই কর্মগুলো, শ্লোকটা তাই বললেন, যে মে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধা বন্ত স্বন্ত মুচ্যন্তে সেবি। তাহলে এই জগতে এসে এটা যদি কেউ বিশ্বাস করে, শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে এইভাবে ভজনা করে, তাহলে এই জগতে এসে ও যে সকল কর্ম করেছে, সেই কিছু পাপ কর্ম টর্ম ইত্যাদি করি তো আমরা, এগুলো থেকে সে মুক্ত হয়ে যাবে। আবার যারা আমাকে মানে না, ভজে না, অবজ্ঞা করে, তারা দেহ দিয়ে কোনো সুখও পাবে না, মৃত্যুর পর পরম মোক্ষও লাভ করতে পারবে না। তাই জন্য আমরা সেই ভগবানকে বিশ্বাস করব যে তিনি সবই তিনি। তার কৃপা ছাড়া একটা গাছের ফুল ফোটে না, ফল তো পরের কথা। সত্যি কথা তো, হাজার চেষ্টা করলেও কি হয় বলো তো? আজকে মেঘলা দিন, শীত পড়েছে, জাঁকিয়ে কষ্ট হচ্ছে, সূর্যের উদয় তো দেখতে পেয়েছো? কতদিন তো হয়নি। এসব জিনিসগুলো লক্ষ্য করো। এটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বয়স্ক লোক যারা, রক্ত, এখন তো রক্ত অল্পতা বেশিরভাগ লোকের দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তারা নিশ্চয়ই কাঁপছে, কিন্তু কিছুই করার নেই। কিন্তু করার আছে, কি করার আছে? এই যে ভগবানকে, জল দূষণ হয়ে গেছে, রসমহর্ষ, ভগবান বললেন তো আমি সুস্বাদু জল দিয়ে থাকি। আবার রসমহর্ষ প্রভাবশী শশী সূর্য, আমি সূর্যের তেজ। তাহলে দেহ মন দিয়ে তাকে যদি আমরা ভজনা করতে পারি, তাহলে ভগবান তো আমাদেরকে এই শাস্তিটা দেবে কি? এটাই কলিযুগকে বলেছিল, ভজ কৃষ্ণ। কৃষ্ণ নাম দেহ দিয়ে ভজে যাও, তিনি করুণার সিন্ধু, দিনের বন্ধু, তার কৃপা হবে। কলির প্রভাব তোমাদের বিস্তার লাভ করতে পারবে না। 12টা সূর্যের তাপ, আকাশ বাতাস, জল দূষণ ক্রমশ হবে, মানুষের আয়ু 40, 30, 20-তে নেমে আসবে। যে ভয়াবহ দিন, বোঝা যাচ্ছে। ছেলেমেয়েরা বাবা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়, লজ্জা থাকবে না। লজ্জা দেখেছো? আমরা একটা বিড়ি খেলে ছোটোবেলায়, বয়স্ক লোক খেলে সেটাকে পা দিয়ে নিপিয়ে দিত,
পায়ে নিচে ফেলে দিই, আর এখন ওপেন খাচ্ছে। আরও ভয়াবহ দিন আসছে হয়তো। হ্যাঁ, রাস্তাঘাটে যেখানে যাবে সেখানেই বসে বসে খাবে, খাচ্ছে, এখনও রাস্তাঘাটে দেখা যাচ্ছে খাচ্ছে। ভয়াবহ দিন এসে গেছে। তাহলে এটা আসতো না। এটাই হচ্ছে বলছে মহাকলির প্রভাব। আরও সামনে কত দুর্দিন আসছে। তাহলে আমরা কি করব? সেই ভগবানকে আশ্রয় করব, বিশ্বাস করব, হে ভগবান তুমি সবই। ওই যে তুমি যে বললে এতে ওদের জনিনী ভূতানি সর্বাণি তু পধারম অহং কৃষ্ণস জগৎ প্রভাব পরাস্তত। আমি জগৎ সৃষ্টি করি, প্রলয় করি। আমি সমস্ত এই যে দুঃখের কথাটা তিনি বলছেন, আমি প্রলয়টা করব কেন? তোমরা আমার সন্তান, সন্তান বিনাশ করে কি আমি সুখী হতে পারবো? তাই গৌরাঙ্গ মহাপ্রভু কেঁদে কেঁদে দুয়ারে দুয়ারে গিয়ে বলেছিল না, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। করুণার সিন্ধু দিনের বন্ধু, তাকে ভজনা করো। কলির প্রভাব যতই তোমাদের কিছুই করতে পারবে না। ভগবান তো বলেছে, কি বলেছে? ভগবান তো বলেছে যে বাড়িতে মদ্যপ থাকবে, সতী নারী থাকবে না, হরিনাম সংকীর্তন হবে না, বেদ পুরাণ শাস্ত্র পাঠ হবে না, সেটা নরক হবে। তাহলে সেই নরকে তারা বাস করবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাহলে যে বাড়িতে গীতা ভাগবত পাঠ হবে, ভগবান বললেন অর্জুন, গীতা যেখানে পাঠ হয় আমি নারদ সেখানে অবস্থান করি। ভগবান তো বলেছেন। হ্যাঁ, অর্জুন যেখানে গীতা পাঠ হয় পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। হরে কৃষ্ণ। তাহলে এটা পবিত্র বৃন্দাবন হয়ে যাবে, কারণ স্বয়ং ভগবান এখানে বিরাজমান হবে। তাই তো ভগবান চেয়েছিল বৃন্দাবন তৈরি করো, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন, সত্যজ্ঞানে গুরু বাক্যে যাদের বিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। তাহলে আমরা ব্রজধাম তৈরি করবার জন্য ভগবান বলেছিল গুরু আশ্রয় করো, গুরু দেওয়া মহামন্ত্র জপ করো, রাত্র দিন নামলাই খাইতে শুইতে। কোনো নির্দিষ্ট সময় বলেনি। কেউ বলে সংসারে কাজ কখন করব, খেতে খেতে শুধু শুধু নাম তো তাত্তা করতে পারো, সময় হয় না, বুঝতে পেরেছো না? শোয়ার টাইম একটু করলে, খেতে খেতে একটু করলে, ভগবান তো বলিনি। হ্যাঁ, রাত্র দিন নামলাই খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাই পারিবে। বলছে না, আমার এই নামের মহিমা বেদে পাবে না। সেখানে যত দেবদেবী পুজো করা হোক, যজ্ঞ করা হোক, সেখানে না খেয়ে করতে হবে। সেটাও রাতে আছে, দিনে আছে। মা কালীর পুজো হয় অনেক সময় রাতে, আবার দিনেও হয়। বোঝা গেল? তা ভগবান এইভাবে আমাদের কলির যে মহাপ্রভাব আমাদের বিস্তার লাভ করতে পারবে না, এটাই চেয়েছিলেন ভগবান, কিন্তু হলো না। সবাই এখন একটাই বলছে মহাকলি এসে, মহাকলি তো আসতে পারবে না। পারবে কি? সেই কলিও তো তিনি সেই কৃষ্ণ। ওই যে অর্জুনকে বলছে অবিভক্ত অঞ্চভূতেষু বিভক্তম স্থিতম ভূতা ভর্তি চ তৎজ্ঞাং কৃষ্ণ প্রবেশ। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু আমি ব্রহ্মরূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করি। তাহলে সেই মহাদেব রূপ কি তিনি ধারণ করতেন, প্রলয় লাভ করতেন? এই যে শুধুই শুনতে পাচ্ছি কলকাতায় এত ভূমিকম্প, এখানে ভূমিকম্প, তো মানে বোঝা যাচ্ছে না ভগবান আমাদের চেতনা দিচ্ছে তো, চেতনা অস্মি, আমি আছি। হ্যাঁ, একসঙ্গে সব মাটির তলায় চলে যাবি তোরা, অহংকার করিস না। হরে কৃষ্ণ। তাই তো আমাদের চেতনা দিচ্ছে, কিন্তু মানুষ সেই চেতনা পেয়ে কি কোটি কোটি টাকা আত্মসাৎ করে রেখেছে যারা, তারা টাকাগুলো কি গরিব দিকতে বিলিয়ে দিচ্ছে নাকি? সে তো জানে ভূমিকম্প হলে সব চাপা পড়ে যাবে, এই টাকা কেউ ভোগ করতে পারে। তাহলে গরিব দুঃখীরা কিছুদিন টাকাটা ভোগ করুক, আসবে না, আসবে না এত সহজে তারা। বোঝা গেল? একসময় নোট বাতিল হয়েছিল না, কত 200 টাকার নোট না কত, মনে নেই কত টাকার নোট। তো নোটগুলো পেতে বিছনায় শুয়েছিল, কেউ বস্তা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল, তাও কাউকে দেয়নি। দিয়েছিল কি? এই হচ্ছে মানুষের চরিত্র। যতই তোমার ভগবানকে তাতে বলুক, কজন মানুষ মানে আত্মৌপমে না সর্বত্র সমং পর্ষতি জহর্জুনম সুখং বা জড়িতকং সহযোগী পরমতম। আমরা সবাই ঈশ্বরের সন্তান, তাই যদি কেউ কোনো সন্তান যদি কষ্ট পায়, ঈশ্বর কষ্ট পাবে, তাই তার দুঃখ দূর করে সুখী করবার চেষ্টা করব, কারণ আমি তো জানি দুঃখের কি কষ্ট, আমি তো সেটা অনুভব করেছি। হরে কৃষ্ণ। এটাই তো ধর্ম নাকি? সেই ধর্মটা আজ 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 নেই, ওটা এখন উঠে গেছে। আমি কি করে সুখী হব?
সে একটা কথা আছে না, চাচা আপন পরাণ বাঁচা, সেটাই আরম্ভ হয়ে গেছে, পুরো দমে আরম্ভ হয়ে গেছে। কেউ কারোর কথা চিন্তা করছে না, ছেলেও করছে না বাবার চিন্তা, বাবা কিন্তু ছেলের চিন্তা করছে, মাও কিন্তু ছেলের চিন্তা করছে, হ্যাঁ, কিন্তু ছেলেমেয়েরা বাবা মার চিন্তা করছে না। এটাই সব থেকে দুঃখ। তা এটাই কলির প্রভাব বলবে। আদর্শ সন্তান কি মা বাবা তৈরি করতে পারতো না? একটু বাড়ি বসে গীতা ভাগবত পাঠ করতে পারতো না? তাহলে তো ওটা হরিনাম করতে পারতো না। ভগবান তো বলছে না যে বাড়িতে গীতা ভাগবত হয়, হরিনাম সংকীর্তন হয়, সেখানে কলির প্রবেশ নিষেধ। এখন তোমাদের যেটা ইচ্ছা সেটা করবে। ভগবানও বলেছে যে পরমেশ্বরের জ্ঞানের কথা যারা মানছে না, গুরুর জ্ঞানের কথা মানছে, নিজে দোষে কষ্ট পাবে।